হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অ্যান্সার অপশান সি, লাক্ষাদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, সীতাকুণ্ড পাহাড় কোন দেশে অবস্থিত? অ্যান্সার অপশান সি, বাংলাদেশ। সীতাকুণ্ড পাহাড় বাংলাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যান্সার অপশান বি, অ্যাঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অ্যান্সার অপশান সি, গোয়া। ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। পরের প্রশ্ন, নীল নদের উৎপত্তিস্থল কোথায়? অ্যান্সার অপশান সি, ভিক্টোরিয়া হ্রদ। নীল নদের উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? অ্যান্সার অপশান ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, প্রাচ্যের ডান্ডি কোন প্রতিবেশী রাষ্ট্রে অবস্থিত? অ্যান্সার অপশান বি, বাংলাদেশ। প্রাচ্যের ডান্ডি বাংলাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, আফ্রিকার উচ্চতম পর্বতের নাম কি? অ্যান্সার অপশান ডি, মাউন্ট কিলিমাঞ্জারো। আফ্রিকার উচ্চতম পর্বতের নাম মাউন্ট কিলিমাঞ্জারো। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যার ঘনত্ব কোন রাজ্যে সবচেয়ে বেশি? অ্যান্সার অপশান সি, বিহার। ভারতের জনসংখ্যার ঘনত্ব বিহারে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, খাইবার পাস গিরিপথটি কোন দেশে অবস্থিত? অ্যান্সার অপশান এ, আফগানিস্তান। খাইবার পাস গিরিখাতটি আফগানিস্তানে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? অ্যান্সার অপশান সি, মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। পরের প্রশ্ন, আকাবা কি? অ্যান্সার অপশান এ, উপসাগর। আকাবা একটি উপসাগর। পরের প্রশ্ন, কঙ্গোর বিখ্যাত জলপ্রপাতটির নাম কি? অ্যান্সার অপশান সি, স্ট্যানলি জলপ্রপাত। কঙ্গোর বিখ্যাত জলপ্রপাতটির নাম স্ট্যানলি জলপ্রপাত। পরের প্রশ্ন, ইরানের রাজধানীর নাম কি? অ্যান্সার অপশান ডি, তেহরান। ইরানের রাজধানীর নাম তেহরান। পরের প্রশ্ন, মালয়েশিয়ার প্রধান খনিজ দ্রব্য কি? অ্যান্সার অপশান সি, টিন বা রং। মালয়েশিয়ার প্রধান খনিজ দ্রব্য টিন বা রং। পরের প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? অ্যান্সার অপশান এ, গডউইন আস্টিন। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গডউইন আস্টিন। পরের প্রশ্ন, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? অ্যান্সার অপশান বি, মালভূমিতে। গোবি মরুভূমি মালভূমিতে অবস্থিত। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশে নদীতীরস্থ বন্যাপ্লাবিত নিম্ন সমভূমির নাম কি? অ্যান্সার অপশান বি, খাদর। উত্তরপ্রদেশে নদীতীরস্থ বন্যাপ্লাবিত নিম্ন সমভূমির নাম খাদর। পরের প্রশ্ন, বিরল বসতি আছে কোন রাজ্যে? অ্যান্সার অপশান সি, রাজস্থান। বিরল বসতি আছে রাজস্থানে। পরের প্রশ্ন, দ্বীপে অবস্থিত ভারতের বন্দরটির নাম কি? অ্যান্সার অপশান এ, মুম্বাই। দ্বীপে অবস্থিত ভারতের বন্দরটির নাম মুম্বাই। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার অপশান বি, মুসি নদী। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কোন সড়কপথটি 2 নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত?
অ্যান্সার অপশান এ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড 2 নম্বর জাতীয় সড়ক নামেও পরিচিত। পরের প্রশ্ন, ভদ্রাবতী লৌহ ও ইস্পাত কারখানায় কোন জলপ্রপাত থেকে উৎপন্ন জলবিদ্যুৎ ব্যবহার করা হয়? অ্যান্সার অপশান বি যোগ জলপ্রপাত। ভদ্রাবতী লৌহ ও ইস্পাত কারখানায় যোগ জলপ্রপাতের জল থেকে উৎপন্ন জলবিদ্যুৎ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? অ্যান্সার অপশান সি আমেদাবাদ। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরের প্রশ্ন, জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা ভারতের কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশান ডি ঝাড়খণ্ড। জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা ঝাড়খণ্ডে অবস্থিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।